নমস্কার বন্ধুরা, মলি রান্নাঘরে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য একদম কম সময়ে দারুণ স্বাদের একটা মজার রেসিপি শেয়ার করছি, আর রেসিপির নাম দুধ সিমুই। এটা হয়তো আপনারা সবাই বলবেন যে দুধ সিমুই তো সবাই মোটামুটি বানাতে পারে, তবে আমি কেন দেখাচ্ছি। হ্যাঁ, সবাই মোটামুটি বানাতে পারে, তবে দুধ সিমুই বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো দুধ সিমুই তৈরি করলে দুধ ফেটে যায় কিংবা মিষ্টি বেশি হয়, আবার প্রয়োজনের থেকে কিন্তু বেশি হয়, আর বেশি পাতলাও হয়ে যেতে পারে, আবার গাঢ়ও হয়ে যেতে পারে। তবে আজকের আমি যেই রেসিপিটা দেখাবো, এইভাবে করলে কোনো রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে না। তো চলুন দেখিনি কিভাবে বানাই। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করবো আজকের পর্বের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দেব। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর দুধটা দেওয়ার পর 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। এতে করে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। আর হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি চিনি। এরপর একটু ভালো করে মিশিয়ে নেব। সিমুই একদম পারফেক্ট বানাতে চাইলে সিমুইয়ের জন্য যা কিছু লাগবে সেগুলোর মাপ কিন্তু আগে আপনাকে ঠিক করে জানতে হবে। তো ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 100 গ্রাম গুঁড়ো দুধ। আমি এখানে সমস্ত কিছুর পরিমাণ ডেসক্রিপশনে লিখে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। তো গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালো করে দুধটাকে ফুটিয়ে একদম গাঢ় করে নেব। দুধটাকে একদম লো আঁচে রেখে এখানে 100 গ্রাম সিমুই নিয়েছি। সিমুই কিন্তু দুই ধরনের হয়, একটা লাচ্ছা সিমুই হয় আর একটা এই মোটা সিমুই। আমি মোটা সিমুইটা নিয়েছি, আপনারা লাচ্ছা সিমুইটা দিয়েও কিন্তু করতে পারেন। একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে কাজু ও কিশমিশটাকে ভেজে নেব। 2 মিনিট একদম লাল লাল করে কাজু ও কিশমিশটাকে ভেজে নিয়েছি। এবার আমি প্যান থেকে কাজু ও কিশমিশটাকে তুলে নিচ্ছি। আর ওই প্যানে আমি যেটুকু ঘি ছিল ওই ঘিতেই আমি সিমুইটাকে ভেজে নেব। ফ্লেমটাকে একদমই লোতে রেখে 2 মিনিটের মতন আমি সিমুইটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন সিমুইটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে জাল দিয়ে রাখা দুধের মধ্যে সিমুইটাকে দিয়ে দেব। সিমুইটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা কাজু ও কিশমিশটাকে দিয়ে দেব। এরপর একদম হাই ফ্লেমে ভালো করে রান্নাটা করে নেব। প্রায় 10 মিনিট মিডিয়াম টু হাইতে রান্নাটা করে নিয়েছি। এবার একটা সার্ভিং বোলে নিয়ে নিয়েছি। আপনারা ঝোল খেতে পছন্দ করলে দুধ যখন একটু পাতলা থাকবে সেই সময় নামিয়ে নেবেন, আর একদম ঘনত্ব যখন হয়ে আসবে তখন কিন্তু সিমুইটা অনেকটাই শুকিয়ে আসবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিমুইটা একদম পারফেক্ট হয়েছে। কয়েকটা কাজু কিশমিশও উপর দিয়ে দিলাম। চেষ্টা করেছি একদম কম উপকরণে আপনাদের কাছে সহজভাবে রেসিপিটি তুলে ধরার। আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। সমস্ত কিছুর মাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের পর্বের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্বটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।